বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সেলিম ড্রাইভার। ইউটিউব ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে গাড়ির কিছু কথা বলবো, যারা আমরা গাড়ি চালাইতেছি বা শিখতেছি এসির সম্পর্কে। আজকে কথা বলা হইব এসি ঠান্ডা গরমের সম্পর্কে। আমরা যারা এসি চালু করে গাড়ি চালাবো, কোথাও রওনা দিছি, মালিক নিয়ে যাই বা নিজে যাই, হঠাৎ করে আমার গাড়ি এসি ঠান্ডা হয় না। তো ঠান্ডা না হওয়ার কারণটা কি? এসি চলতেছে। তারা আমরা শর্টকাট বুদ্ধি কি, গাড়ি থামাইয়া প্রথমে আমরা এখানে চলে আসবো। কোথায়? এই যে এখানে নজলের গোড়ায়, এই নজলের গোড়ায় আমরা আস্তে করে আমরা টিপা দেব। এই টিপা দিলে যদি স্পিডে হাওয়া বার হয়, তাহলে আমার এসির গ্যাস আছে, এসির গ্যাস আছে, অন্য সমস্যার কারণে ঠান্ডা দেয় না। আর টিপা দেওয়ার পর যদি স্পিডে এসির গ্যাসটা না বার হয়, তাহলে গ্যাস নাই, গ্যাস পুরাই দিব। গ্যাস পুরাইলে ঠান্ডা হয়ে যাব। তাহলে আমি শর্টকাট বুদ্ধি বার করে নিলাম। আর যদি গ্যাস থাকে, তাহলে অন্য সমস্যার কারণে এসি আমার ঠান্ডা হয় না। তাহলে আমরা শর্টকাট বোঝার জন্য এই জিনিসটা যদি এই চেক করি বা দেখি, তাহলে অতি তাড়াতাড়ি আমরা শিখতে পারবো। কোনটা? এই যে এটা ক্যাপটা, আমাদের মুখে একটা ক্যাপ থাকে, ক্যাপটা খুলে এখানে টিপা দাম। স্পিডে বাড়লে গ্যাস আছে, আর যদি স্পিডে না বাড়ায় গ্যাস নাই, গ্যাস নাই। আমরা গ্যাস এসির গ্যাস পুরাইলে এসি ঠান্ডা হয়ে গেছে। আর যদি গ্যাস থাকে, তাহলে আমরা খুললে ফিউজ বক্স চেক করি এখানে, হয়তো কোথাও ফিউজ কাটা গেছে, এই বিধানে আমার গেসিটা ঠান্ডা হয় না। ফিউজগুলো চেক দেবো। কথাটা মনে রাখেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।